হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনুরাধা আবারও এসে গেছি একটা রান্না নিয়ে। আজকে করব কাঁকরোলের একটা রেসিপি। তার জন্য ভাজা বাদাম নিয়ে নিয়েছি, আর পোস্ত নিয়েছি, আর টমেটো আর কাঁচা লঙ্কা। পোস্ত যদি নাও থাকে শুধু বাদাম দিয়েও হয়ে যায়। আমি এটা শুকনো একটু ঘুরিয়ে নেব, তারপরে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা, আর দেব একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবারে কাঁকরোলগুলো দেখো 4 টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করো, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করছি। দেখো কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তুলে নিয়ে আবারও সেই তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব সেই বাদাম, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট, আর দেব লবণ আর হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা কাঁকরোল। কাঁকরোলটা এই মশলার সঙ্গে 1-2 মিনিট মিশিয়ে নেব। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। সবার বাড়িতে 1-2 দিন নিরামিষ থাকে। নিরামিষের দিনে এই রান্নাটা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এবারে আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব একটু জল। খুব বেশি দেয়া লাগবে না, কাঁকরোলও সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়। আর যেটুক সিদ্ধ হতে বাকি সেরকম পরিমাণে জল দেব। আর ফুটিয়ে নিয়েছি, একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু চিনি আর শাহি গরম মশলা দিয়ে আবারও এটাকে 1-2 মিনিট ফুটিয়ে নেব। দেখো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এরকমই ঝোল রাখবো, এরকমই নামাবো। একটু তেল বেশি লাগছে, বাদাম দেয়া আছে, বাদাম থেকে তেল ছেড়েছে। এবারে নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে বাদাম কাঁকরোল। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।